নিষিদ্ধ করা হয়েছিল, বাকি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। এটা কাজা হয়ে গেছে। এই কাজা কাপড় আদায় করতে হবে দেশের মানুষের, ওদেরকে শুদ্ধ করতেই হবে। আজকে দলীয় প্রধানকে রক্তাক্ত করা হয়, আগামীতে আরো কত ঘটনা ঘটবে জানি না। আমরা বারবার বলে আসছি, সুষ্ঠু একটা নির্বাচনের লক্ষ্যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতরম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, গণ অভ্যুত্থানের আগে এদেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছিল, দেশটা কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, দেশি সিদ্ধান্তে চলছে না বিদেশি সিদ্ধান্তে চলছে। বারবার যে ঘটনা ঘটছে, আবার এই দেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, দেশটা চালায় কারা, কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, দেশি সিদ্ধান্ত না বিদেশি সিদ্ধান্ত। বিশেষ করে আপনারা জানেন, গতকাল গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপি নূর, তাকে চেনে না এমন মানুষ বাংলাদেশে নাই, প্রশাসন সহ সবাই চেনে। তার উপরে যে ন্যাক্কারজনক আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। বিশেষ করে আশ্চর্যের বিষয়, আপনারা জানেন আমাদের দেশের পুলিশ বাহিনী নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, ছিল, এখনো আছে, কিন্তু সেনাবাহিনী ছিল কলঙ্ক মুক্ত, কঠিন কঠিন মুক্ত পার হয়েছে, কিন্তু তারা কলঙ্ক মুক্ত ছিল। তাদেরকে কারা লাগিয়েছে এই কাজে, কি পেছনে ষড়যন্ত্র, এটা চিন্তা ভাবনার বিষয়। আমরা মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, এখনো ষড়যন্ত্র চলমান, কিন্তু আমরা এদেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, বাকি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। এটা কাজা হয়ে গেছে। এই কাজা কাপড় আদায় করতে হবে দেশের মানুষের, ওদেরকে শুদ্ধ করতেই হবে। আজকে দলীয় প্রধানকে রক্তাক্ত করা হয়, আগামীতে আরো কত ঘটনা ঘটবে জানি না। আমরা বারবার বলে আসছি, সুষ্ঠু একটা নির্বাচনের লক্ষ্যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। একদল আছে, কিছু মানুষ আছে, তারা জানাজা গেলেও নির্বাচন, মিলাদ মাহফিলে গেলে নির্বাচন চেকের করতেই থাকে। আর আমরা বলছি নির্বাচন আমাদের আপত্তি নাই, পিআর সিস্টেমে নির্বাচন দিবেন, যে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচিত হবে জনপ্রতিনিধি, দেশটা সুন্দরভাবে চলবে। এই দেশটা সুন্দরভাবে যারা চালাতে দিতে চায় না, তারাই কিন্তু নির্বাচন করে। আমরা চাই নির্বাচন, কিন্তু সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আবার বলি, এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যানকে যারা রক্তাক্ত করেছে, এদের বিষয়ে তদন্ত করতে হবে, সব বিচারের আওতায় আনতে হবে। তা না হলে এদের আস্ফোরণ আরো বাড়তে থাকবে, আর আস্ফোরণ বাড়তে থাকলে এদেশের মানুষ কিন্তু চুপচাপ বসে থাকতে পারবে না। ঈশ্বর চরমান আগে যেমন ডাক দিয়েছেন, দেশের মানুষ ময়দানে নেমে এসেছেন, আবারও প্রয়োজন ডাক দিবেন, তখন আমরা ময়দানে ঝাঁপ দিয়ে পড়বো ইনশাল্লাহ। আর বিশেষ করে জিএম কাদের, তার ভূমিকা সম্পর্কে আপনারা জানেন, মিডিয়া এসেছে, পত্রপত্রিকা এসেছে, তারা কোন দেশের ইশারা চলে স্পষ্ট হয়ে গেছে। অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে প্রশ্রয় দিবেন, আশ্রয় দিবেন, আর আমরা দীর্ঘ আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। তাকেও গ্রেপ্তার করতে হবে। শুধু তাই না, এই ঘটনা যারাই নাই তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সবাইকে ধন্যবাদ।